বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মামুন ইবনে কাশেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয়। তোমাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নেব। আমাদের একটা চ্যাপ্টার হয়ে গেছে এর আগে। আজকে আমরা পঞ্চম চ্যাপ্টার শুরু করব, পদার্থের অবস্থা ও চাপ। চলো তাহলে আমরা আজকে শুরু করি পদার্থের অবস্থা ও চাপ। প্রথমেই আমরা আলোচনা করব চাপ কাকে বলে। প্রথমে আগে আমরা আলোচনা করব চাপ কাকে বলে। আমি একটু বলে নেই, চাপ হইতেছে কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। কোন বস্তুর ক্ষেত্রফল যদি হয় আর ওই ক্ষেত্রফলের উপর বা ওই বস্তুর উপর যদি চাপ এফ হয়, তাহলে চাপ কি হবে? এফ বাই এ। চাপ মূলত প্রেসার, এই জন্য পি। কি বললাম? কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এবার আমরা চাপের একক বের করব। বলের একক হলো নিউটন, আর ক্ষেত্রফলের উপর একক হলো মিটার স্কয়ার। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মিটার গুণ মিটার, এই জন্য মিটার স্কয়ার। আর এটাকে আমরা বলবো নিউটন পার মিটার স্কয়ার, এটাকে আমরা বলবো প্যাসকেল। তাহলে চাপের একক হলো প্যাসকেল। চাপের একক হলো প্যাসকেল। আবার এক প্যাসকেল কাকে বলে? এক প্যাসকেল হলো, এটা হবে, দেখো, 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রযুক্ত। 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ হয় তাকে 1 প্যাসকেল বলে। আমি আবারও বলছি, 1 প্যাসকেল কাকে বলে বা প্যাসকেল কাকে বলে? 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ হয় তাকে 1 প্যাসকেল বলে। এবার আমরা দেখবো চাপের মাত্রাটা দেখব। আমরা জানি বলের মাত্রা F সমান কি? এম এ। তাহলে বলের মাত্রা হবে হলো এম হলো কি? এম। এম হলো এই ভরে হলো এম, আর এ হলো এল টি মাইনাস টু হোল স্কয়ার। তাহলে আমরা এখানে বসাই দেবো টি সমান এফ বাই এ। তাহলে এফ হলো এম, এল টি মাইনাস টু হোল স্কয়ার। আর ক্ষেত্রফলের একক, দৈর্ঘ্যের একক হলো এল, প্রস্থের একক এল, তাহলে এল স্কয়ার। এটা হবে হলো এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু হোল স্কয়ার। অর্থাৎ চাপের মাত্রা হবে হলো এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু হোল স্কয়ার। তাহলে আমরা চাপের মাত্রা শিখলাম। এটা চাপের মাত্রা, চাপের একক প্যাসকেল। আর চাপ বলবে কোন বস্তুর উপর, কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপের একক হলো নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। 1 প্যাসকেল বলা হবে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল লম্বভাবে ক্রিয়া করলে তাকে বলা হবে 1 প্যাসকেল। এই হলো আমাদের চাপ শেষ। এবার আমরা আলোচনা করব ঘনত্ব।
এবার আমরা আলোচনা করব ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? ঘনত্ব হচ্ছে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। ভর যদি এম হয় আর আয়তন যদি ভি হয়, তাহলে ঘনত্ব রো হবে হলো এম বাই ভি। আমি কি বললাম? কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। তাহলে ঘনত্বের একক কি হবে? এম হলো ভরের একক, হলো কেজি, আর আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব, আর এখানে কেজি পার মিটার কিউব সমান কেজি পার মিটার কিউব। এটা হলো একক, ঘনত্বের একক। আর ঘনত্বের মাত্রা কি হবে? এম কি? এম। আর ভি কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এবার এল কিউ। তাহলে এম এল মাইনাস কিউ, এটা হলো ঘনত্বের মাত্রা। ঘনত্বের মাত্রা কি বললাম? ঘনত্ব কাকে বলে? কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্বের একক হলো কেজি পার মিটার কিউব, আর ঘনত্বের মাত্রা হলো এম এল মাইনাস এম এল পার কিউ। এম এল পার কিউ। আমরা এখান থেকে এম সমান বের করতে পারবো। দেখো রো ভি, এটা আমাদের পরের প্রমাণে কাজে লাগবে। আবার ভি কি বলছিলাম? ভি হলো আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই ভি সমান লিখতে পারবো ক্ষেত্রফল গুণ উচ্চতা। এটা আমরা পরে কাজে লাগবে আমাদের। এবার আমরা করব তরলের ভেতর চাপ। তরলের ভেতর চাপ। আমরা তরলের ভিতরে চাপ কিভাবে করব? এই তরলের ভিতরে চাপ বলতে বোঝাবে যে ওই বিন্দুর, যে বিন্দুতে চাপটা আমরা বের করব, ওই বিন্দুর চারিদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বোঝায়। মানে তরলের ভিতরে কোনো বিন্দু চাপ বলতে বোঝা হলো ওই বিন্দুর চারিদিকে, যে এটা একটা বিন্দু তরলের ভিতরে, এই বিন্দুর চারিদিকে প্রতি একক ক্ষেত্রফল লম্বভাবে প্রযুক্ত বলকে বোঝায়। তাহলে আমরা এখন তরলের ভিতরে চাপ বের করব। এটা একটা তরলের পাত্র। তরলের ভিতরে চাপ, এই তরলের ভিতরে এখানে একটা পাত্র আমরা কল্পনা করলাম। তাহলে এই পাত্রের এইচ গভীরতায় আমরা একটা চাপ নির্ণয় করব। তরলের এইচ গভীরতায় আমরা চাপটা নির্ণয় করব। এই যে এইচ গভীরতা, এইটুকু হলো এইচ। তাহলে আর এই তরলের এই তলার এই ক্ষেত্রফল আমরা করলাম এ। তলার ক্ষেত্রফল কি ধরলাম? এ। তাহলে আমাদের এখানে কি পাই? ধরি
ভূমির ক্ষেত্রফল সমান এ, এই যে এটা ভূমির তরল, এই পাত্রের ভূমির ক্ষেত্রফল এ, ঘনত্ব রো, তরলের গভীরতা এইচ, তরলের গভীরতা এইচ, আর অভিকর্ষ ত্বরণ সমান জি। আমরা তরলের ভিতরে কোনো ভিতরে একটা চাপ বের করব, তাহলে একটা তল কল্পনা করে নিলাম, সেই তলের ভূমির ক্ষেত্রফল হলো এ, আর ওই তরলের ঘনত্ব হলো রো। ওই যেখানে জমিতে চাপ বের করব, যে এইটার গভীরতা হলো এইচ, মানে দূরত্বটা, আর অভিকর্ষ তরল হলো জি, মানে তরলে কি একটা অভিকর্ষ বল কাজ করতেছে। তাহলে আমরা এই যে এই ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফলের উপর একটা কি তরল করতে একটা চাপ প্রয়োগ হবে, এই ক্ষেত্রফলের উপর একটা প্রযুক্ত বল কাজ করবে, সেটা লিখবো আমরা যে এই ক্ষেত্রফলের উপর এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল অবশ্যই এই তরলের এই ক্ষেত্রফলের উপর একটা বল কাজ করবে, সেই বলটা কি হবে, সেই বলটা হবে হলো তরলের ওজন। এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হলো সমান হলো কি হবে, তরলের ওজন। তরলের ওজন মানে কি, তাহলে তরলের ভর ইনটু অভিকর্ষ ত্বরণ, ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। এবার আমরা ঘনত্ব যখন বের করছিলাম তখন কি শিখছিলাম, রো সমান এম বাই ভি, বা তাহলে এম সমান কি হবে, রো ভি সমান রো, আর এই ভি কে আয়তন, আয়তন কি হয় এ এইচ, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে আমরা এটাই লিখবো এখানে, এম সমান লিখবো এ এইচ রো জি, এম সমান হলো এটা লিখলাম এ এইচ রো জি। এবার অতএব চাপ কি হবে, তাহলে চাপ, আমরা চাপ পি সমান সূত্র কি জানি, এফ বাই এ সমান এ এইচ রো জি বাই এ, সমান হলো এ এ কাটা এইচ রো জি। তলের ভিতরে পরিমিত চাপ পি সমান হবে হলো এইচ রো জি, চাপ পি হলো এইচ রো জি। তাহলে পি সমান এইচ রো জি। তরলের ভিতরে পরিমিত চাপ, তাহলে আমরা কি বলছি, একটা তরলে একটা একটা পাত্র কল্পনা করছি, তার ক্ষেত্রফল হলো এ, ভূমির ক্ষেত্রফল হলো এ, গভীরতা হলো এইচ, ঘনত্ব হলো রো, ওই তরলের ঘনত্ব, গভীরতা এইচ, অভিকর্ষ ত্বরণ হলো জি। তাহলে এই যে এই ক্ষেত্রফলের উপর একটা চাপ প্রয়োগ করবে, এই ক্ষেত্রফলের উপর একটা কি হবে, বল প্রযুক্ত, এই ক্ষেত্রফলের উপর একটা বল প্রয়োগ করবে, এই বলটা হবে হলো তরলের ওজনের সমান। তাহলে তরলের ওজন এমজি, এমজি ওই মানে ওই এই তলের উপর যতটুকু তরল আছে তার ভর হলো এম, আর অভিকর্ষ ত্বরণ হলো জি। আবার এম সমান আমরা কি পাইছি, রো ভি, আর ভি হলো আয়তন, মানে কি ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ক্ষেত্রফল ইনটু উচ্চতা হলো আয়তন। তাহলে এইটা এখানে বসাচ্ছি এইচ রো জি। অতএব তাহলে কি হবে, তলের ভিতরে বিন্দুতে চাপ এই পি কি হবে, এফ বাই এ, এফ হলো এ এইচ রো জি বাই এ, এ কেটে গেলে চাপ পি সমান এইচ রো। তাহলে
আমরা এখানে কি দেখলাম, আমাদের জি নির্দিষ্ট, রোটাও নির্দিষ্ট তরলের ঘনত্ব, তাহলে চাপ নির্ভর করে হলো উচ্চতার উপর। চাপ কি নির্ভর করে? উচ্চতার উপর। যত গভীরতা, উচ্চ না, গভীরতার উপর। গভীরতা যত বাড়তে থাকে চাপ তত বাড়তে থাকবে। মানে আমরা যারা নদীতে বা পুকুরে গোসল করি, আমরা দেখেছি যে যদি যখন আমরা ডুব দিয়ে পানির নিচে যাই, যত নিচে যাওয়া যায় চাপ তত বাড়তে থাকে, বেশি নিচে যাওয়া যায় না, এটা ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে। তাহলে চাপ কাজ করে, চাপ উচ্চতার উপর নির্ভর করে। চাপ উচ্চতার উপর নির্ভর করে। এবার আমরা আরেকটা ইয়ে দেখব, আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্র আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিস বলতেছে, আর্কিমিডিসের সূত্রটা এরকম, কোন বস্তুকে, এই যে এটা একটা বস্তু, কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করে, কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে, তরলের ভিতর রাখলে, এই বস্তুটা তরলের ভিতর রাখার কারণে কি হবে, তরলকে অপসারণ করে তো বস্তুটা ঢুকবে, তাই না? তো আর্কিমিডিসের সূত্র বলতেছে কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করবে, সেটি যে পরিমাণ অপসারণ করে সেইটুকু তরলের সমান ওজন, মানে যে তরলটা অপসারণ করলো সেই তরলের যে ওজন আছে বস্তুর ওজন থেকে কমে যায়। আর্কিমিডিসের সূত্র বলতেছে কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তু যে পরিমাণ তরল অপসারণ করে সেই পরিমাণ তরলের ওজন, সেই পরিমাণ তরলের ওজন বস্তুর ওজন থেকে কমে যায়। আমরা এটার প্রমাণ দেখব, বা এটা আমরা প্রমাণ করব আর্কিমিডিসের সূত্র। আমি আবার বলি, আর্কিমিডিসের সূত্র বলতে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করে সেই পরিমাণ তরলের ওজন বস্তুর ওজন থেকে কমে যায়। তাহলে আমরা এখানে একটা সিলিন্ডার দিছি তরলের ভিতরে, সিলিন্ডারের উচ্চতা নিছি আমরা এইচ, সিলিন্ডারের উচ্চতা হলো এইচ, ঠিক আছে? এই তরলের ভিতরে একটা সিলিন্ডার ডুবানো আছে, সিলিন্ডারের উচ্চতা হলো এইচ, এই উপরের আর নিচের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। আমরা সিলিন্ডার একটা তরলে একটা সিলিন্ডার নিছি আমরা নিমজ্জিত অবস্থায়, সিলিন্ডারের উচ্চতা হলো এইচ, সিলিন্ডারের উপরের এবং নিচের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ, আর
এই উপরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের এই গভীরতা হলো h1, নিচের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের গভীরতা হলো h2। কি বলছি, আমরা তরলে একটা সিলিন্ডার নিয়োজিত করছি, তার উচ্চতা হলো h। তবে এই সিলিন্ডারের উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো a, আর এই তরলের এই উপরের পৃষ্ঠের ক্ষেত্রফলের গভীরতা হলো h1, আর নিচের পৃষ্ঠের ক্ষেত্রফলের গভীরতা হলো h2। তরল পদার্থের সব চাপ কিন্তু সব দিকে কাজ করে, তাই না? তাহলে সিলিন্ডারের উপরের পৃষ্ঠ থেকে একটা চাপ দেবে। আমরা কিছুক্ষণ আগেই শিখলাম যে তরলের ভেতরে কোনো বিন্দুর চাপ কি, P সমান H রো G, এটা আমরা শিখছি আগেই। তাহলে সিলিন্ডারের উপরের পৃষ্ঠ কর্তৃক চাপ কি হবে? সিলিন্ডারের উপরের পৃষ্ঠ কর্তৃক চাপ হবে হলো P1 সমান H1 রো G। সিলিন্ডারের উপরের পৃষ্ঠ কর্তৃক চাপ হবে P1 সমান H1 রো G, কারণ এখানে হলো উপর পৃষ্ঠ থেকে গভীরতা হলো h1, আর সিলিন্ডারের নিচের পৃষ্ঠ এই যে এটার গভীরতা h2। তার নিচের পৃষ্ঠ কর্তৃক গভীরতা চাপ হবে P2 হলো h2 রো G। তাহলে উপরের পৃষ্ঠের গভীরতা ছিল h1, এই সূত্র অনুযায়ী তার চাপ হয়েছে P1 সমান হলো h1 রো G, আবার নিচের পৃষ্ঠের গভীরতা হলো h2, তাহলে নিচের পৃষ্ঠের চাপ হবে P2 সমান h2 রো G। তাহলে উপরের পৃষ্ঠের ক্ষেত্রে বল কি হবে? উপরের পৃষ্ঠের বল কি হবে? আপনাদের P সমান হলো F/A, তাহলে F সমান কি PA। তাহলে উপরের পৃষ্ঠ কর্তৃক বল বা উপরের পৃষ্ঠে প্রযুক্ত বল সেটা কি হবে? তাহলে উপরের পৃষ্ঠ কর্তৃক বল কি হবে? P1A। তাহলে কি হবে? H1 রো H1A H1 রো G। নিচের পৃষ্ঠ কর্তৃক প্রযুক্ত বল F2 কি হবে? P2A সমান A H2 রো G। কি করছি আমরা? সিলিন্ডারের উচ্চতা ধরছি h, সিলিন্ডারের উপরের পৃষ্ঠের গভীরতা ধরছি h1, তাহলে উপরের পৃষ্ঠ কর্তৃক চাপ হতে হলো P1 হবে হলো h1 রো G। নিচের পৃষ্ঠের গভীরতা ধরছি h2, তাহলে নিচের পৃষ্ঠের চাপ P2 হবে h2 রো G। আমরা জানি চাপ আগের কিছুক্ষণ আগে বের করলাম, তরলের কোণমিতির চাপ হলো P সমান h রো G, মানে উচ্চ গভীরতা এই ছিল গভীরতা, রো ঘনত্ব, লিখত অগ্রসর তরল। এবার উপরের পৃষ্ঠে কর্তৃক বল F1 কি হবে? তাহলে এই সূত্র অনুযায়ী P সমান F/A, F সমান PA বা AP, যেটাই লিখি আমরা। তাহলে F1 সমান কি P1A, P1 কি H1 রো G, তাহলে কি A H1 রো G। আবার F2 সমান কি P2A সমান কি, তাহলে A, এই যে P2 তে বের করে দিচ্ছি, A H2 রো G। এবার সিলিন্ডারের উপরের পৃষ্ঠে চাপ বল বের করলাম আমরা, নিচের পৃষ্ঠে বল বের করলাম। সিলিন্ডারের কি সিলিন্ডারের পাশেও কি চাপ প্রয়োগ করবে, কারণ হলো চাপ কি সব দিকে প্রয়োগ করবে, এই চাপটা কি সব দিকেই ক্রিয়া করে। এখন পাশে যেটা হবে যে একদিক থেকে যা চাপ দিবে অপর দিক থেকে কি সে একই চাপ দিবে। এটা যদি সিলিন্ডার হয়, এই পাশে যে চাপ দিবে ঠিক অপোজিটে বিপরীত পাশেও সেই একই চাপ দিবে, এবং এটা কি হবে? কাটাকাটি হয়ে যাবে। সিলিন্ডার এই পাশে যে চাপ দিবে বিপরীত পাশে ঠিক একই চাপ দিবে, এই দুটো চাপ কাটাকাটি হয়ে যাবে।
বুঝতে পারছি? তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের কি H2 গ্রেটার দেন কি H1, H2 গ্রেটার দেন H1, তাহলে H2 টা বড়, নিচের পৃষ্ঠের গভীরতাটা বেশি, উপরের পৃষ্ঠের গভীরতাটা কম। তাহলে বল কোথায় বেশি হবে? তাহলে বল বেশি, তাহলে কি হবে? F2 গ্রেটার দেন F1 হবে, কারণ এখানে কি আছে H2 H1, H2 যদি বড় হয় তাহলে F2 বড় হবে, H1 ছোট হলে F1 ছোট হবে, তাই না? এবার যেহেতু একটু বড়, তাহলে আমরা এই উপরের পৃষ্ঠের নিচের পৃষ্ঠের যে বল অনুভূত হবে, টোটাল সামগ্রিক বলটা কি হবে? F সমান কি হবে? F2 মাইনাস F1, মানে এই সিলিন্ডার কি হবে, উপরের পৃষ্ঠ নিচের দিকে চাপ দিবে আর নিচের পৃষ্ঠ উপর দিকে চাপ দিবে, তাই না? তা আমরা দেখলাম যে নিচের পৃষ্ঠের চাপটা বলটা বেশি, তাহলে টোটাল বলটা কি হবে? F2 মাইনাস F1। তাহলে F2 যদি আমরা বসাই দেই, A H2 রো G, F1 বসাই দিলে A H1 রো G সমান A H2 রো G কমন নেব, A রো G কমন নেব, তাহলে কি হবে? H2 মাইনাস H1, A রো G কমন নিছি, তাহলে H2 মাইনাস H1, আর এই H2 মাইনাস H1 তার মানে সিলিন্ডারের উচ্চতা, আমরা সিলিন্ডারের উচ্চতা ধরে নিচ্ছি H, তাহলে কি হবে? A রো G H, তাই না? এটা হলো আমাদের F সমান, তাহলে এই বল কি উপর দিকে, তাহলে কি হবে? এই এটাকে সাজায় লিখি আমরা, A H রো G, তাহলে এই রো তো ত্বরণের ঘনত্ব, G অভিকর্ষ ত্বরণ, আর এই H-টা কি? আয়তন। তাহলে H হলো সিলিন্ডারের আয়তন, রো হলো সিলিন্ডারের ঘনত্ব ত্বরণের, G হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে কি উপর দিকে প্রপ্রবাহ, এই F বল কি উপর দিকে না? যেহেতু F2 টা বড়, তাহলে F বলটা হলো উপর দিকে, যেহেতু F2 টা বড়, তাহলে F বলটা উপর দিকে কাজ করছে, আর এই উপর দিকে প্রয়োগ করা বলের পরিমাণ কি হইতেছে? এই সিলিন্ডারের আয়তনের সমান্তরালের ওজন না? উপর দিকে প্রয়োগ করা বল কি হচ্ছে? সিলিন্ডারের আয়তনের সমান্তরালের ওজন। এটাই হলো আর্কিমিডিসের সূত্র, এটাই হলো আর্কিমিডিসের সূত্র। আর এটাকেই বলতেছে এই ঊর্ধ্বমুখী বল, উপর দিকে যে বল, এই ঊর্ধ্বমুখী বল, এটাকে আবার প্রবণতা বলে, এই ঊর্ধ্বমুখী বলটাকে আবার প্রবণতা বলে। তাহলে দেখো আবার তোমরা একটু দেখো, আমি আবারও বলতেছি, একটা তরলে একটা সিলিন্ডার রাখছি, সিলিন্ডারের উচ্চতা H, উপরের পৃষ্ঠের সিলিন্ডারের গভীরতা এই মানে দৈর্ঘ্যটা H, গভীরতা, উপরের পৃষ্ঠের গভীরতা H1, নিচের পৃষ্ঠের গভীরতা H2, আর এই উপরের নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা ধরছি A। তাহলে আমরা এই উপরের পৃষ্ঠ কর্তৃক চাপ কি হবে? P1 হলো H1 রো G, নিচের পৃষ্ঠ কর্তৃক চাপ হবে P2 সমান H2 রো G। তাহলে উপরের পৃষ্ঠে প্রযুক্ত বল F1 হবে হলো P1A, এই P1 এর মান বসালে A H1 রো G, নিচের পৃষ্ঠ কর্তৃক চাপ বল হলো P2A, এই P2 এর মান বসালে H2 রো G। এবার আমরা দেখলাম যে H2 এর মানটা বড় H1 এর চেয়ে, তাহলে কি হবে? অবশ্যই F2 টা বড় হবে F1 এর চেয়ে। আর এই যে এই দুটো বলের যে পার্থক্য, সেটাই হবে F, এবং সেটা কি হবে? উপর দিকে বলা যাচ্ছে। তাহলে F2 মান বসাইছি H2 রো G, F1 এর মান হচ্ছে H1 রো G। তাহলে A রো G যদি আমরা কমন নিই, তাহলে H2 মাইনাস H1, আর H2 মাইনাস H1 হলো সিলিন্ডারের উচ্চতা, অর্থাৎ F সমান H রো G। এটা হলো ঊর্ধ্বমুখী বল, এখান থেকে আমরা P পাচ্ছি
তরলের আয়তন পাইতেছি এইচ গুণোত্তর রো প্রবিষ্টন জি, তার মানে এই বলটা তরলের আয়তনের সমান তরলের ওজন। এই বলটা হইতেছে উপর দিকে যে প্রয়োগ করে এই বলটা হইতেছে তরলের আয়তন সমান সিলিন্ডারের আয়তনের সমান তরলের ওজন। উপর দিকে যে বলটা প্রযুক্ত হইতেছে তার মান হইতেছে সিলিন্ডারের আয়তনের সমান তরলের ওজন। আর এই উদ্যোগী বলকেই আমরা বলতেছি প্রবণতা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীতে। আসসালামু আলাইকুম।